আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খুব অভাব অনটনে আছেন? তাহলে দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি একবার পড়ুন। আমি যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি শুধু দরজার সামনে দাঁড়িয়ে একবার পড়বেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা সব দূর করে দিবে। হ্যাঁ প্রিয় দর্শক, একটি কোরআনি পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব যে দরজার সামনে দাঁড়িয়ে কখন কি দোয়াটি করতে হবে বা কি আমলটি করতে হবে সেই বিষয়টা বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দামি দামি উপকারী কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটাও অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে কে বা না চায় যে তার অবস্থা একটু ভালো হোক, তার টাকা পয়সা হোক, সে দরিদ্র না থাকুক? এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি চাই না। প্রতিটা মানুষ চায় সে স্বাচ্ছন্দ্যভাবে সুখীভাবে জীবনযাপন করুক, তার পরিবারকে চালাক। সে প্রতিটা মানুষ এই বিষয়টা কিন্তু চায়। অনেক মানুষ খুবই দরিদ্রতার মধ্যে থাকে। ইনশাল্লাহ এই কোরআনী আমলের মাধ্যমে সব সমাধান হবে। প্রিয় দর্শক, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সব কিছুর সমাধান রেখেছে, আমরা সেই হিসেবে আমল করতে পারি না, এই জন্য সমাধান পাচ্ছি না। সমাধান, সব কিছুর সমাধান একমাত্র এই কোরআনই আছে। আইনুদ্দিন আল আজাদ একটি সঙ্গীত গেয়েছিল, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও পরে কি, আচ্ছা আমার গজলটা জানি, চোখ রাখো কোরআনে, কিরকম জানি এটা আছে। যে অর্থাৎ উনি বলতেছেন যে সমাধান যদি জীবনে চাও তাহলে তোমার চোখটা কোরআনের মধ্যে রাখো, তাহলে তোমার চোখ কোরআনে রাখো, কোরআনে দেখো, সবকিছুর সমাধান আছে। প্রিয় দর্শক, তাই আমরা পবিত্র কোরআনের কাছ থেকে আমাদের যে দরিদ্রতার সমস্যার সমাধান খুঁজবো। আজকের সমাধানটা কি, যে অনেক দরিদ্রতার মধ্যে আছেন, অভাব অনটনে আছেন, সেগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুখী করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্য করে দেবেন ইনশাআল্লাহ, এই আমলটি যদি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নিই সেই আমলটি কিভাবে করবে। একবার এক সাহাবী সাহাল রাদিয়াল্লাহু তাআলা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো দারিদ্রতা ঘিরে ধরেছে, আমি কি করব? আমাকে দেখতে দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গিয়েছে। অতঃপর ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের আমল বলে দিলেন যে তুমি যখন বাড়িতে যাবে, যাওয়ার পর তোমার দরজার সামনে দাঁড়িয়ে, কোথায়? তোমার দরজার সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবে। যদি এভাবে পাঠ করো, আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ। অতঃপর উনি যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর এভাবে সূরা ইখলাস পাঠ করলেন, দরজার সামনে দাঁড়িয়ে ইখলাস পাঠ করে এরপরে ঘরের মধ্যে প্রবেশ করে কয়েকদিন এভাবে আমল করছে। অতঃপর আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছে যে সে রাখার জায়গা পাচ্ছে না, দান করে নিজে খেয়ে সব কোনোভাবে শেষ করতে পারতেছেন, এরকম অবস্থা তার হয়ে গিয়েছিল। অতঃপর সেই খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জানিয়েছিল। দর্শক, আমরা যদি এরকম ভাবে কোথাও যাই, যখন বাড়িতে আসব, বাড়িতে এসে যদি দরজার সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে আমরা এরকম ভাবে সূরা ইখলাস পাঠ করে নিব। প্রিয় দর্শক, সূরা ইখলাস পাঠ করার আগে পরে যদি ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে নিব, কারণ যেই কাজে শুরু এবং শেষে দরুদ পড়া হয় না, সেই কাজটা আসমান এবং জমিনের মধ্যে ঘুরতে থাকে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমলটি দ্রুত গ্রহণযোগ্য করানোর জন্য আপনার আমলের শুরুতে এবং শেষে কি পড়ে নিব? দরুদ পড়ে নিব, এরপরে সূরা ইখলাস পাঠ করে নিব। সূরা ইখলাসটা আমি একবার পাঠ করতেছি, আপনারা যারা পারেন না শিখে নেবেন, যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা সহিশুদ্ধ নেই তারা এখান থেকে সহিশুদ্ধ করে নেবেন। অনেকজনে পারে কিন্তু সহিশুদ্ধ হয় না, আপনারা সহিশুদ্ধ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম ভাবে সহিষ্ণুভাবে আপনারা পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে যদি প্রতিদিন আপনার দরজার সামনে দাঁড়িয়ে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে স্বাচ্ছন্দ্য জীবন দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুখী জীবন দান করবে।
প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং করতে পারে। আপনার আজকের পর থেকে এই আমলটি করবেন। কে কে ভিডিওটি দেখার পরে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন দিবেন। আর সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন। বারবার বলতেছি, সূরা ইখলাসের আমল বেশি বেশি করবেন। অনেক উপকার, অনেক লাভ সূরা ইখলাসের আছে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।